হ্যালো, আসসালামু আলাইকুম খালামুনিরা। তোমরা নাকি অনেক চাচ্ছ আমি যেতে একটু ভয়েস দিই। এখন হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি। এখন আমি ভয়েস দিচ্ছি খালামুনিরা। এখন হচ্ছে আমি আমার খালামুনির বাসায় আসছি। আজকের ভিডিওতে তুমি আমাকে দেখতে পারবা। আমার খালামুনি হচ্ছে নাস্তা মানে কাপড় রোদ দিচ্ছে সাথে। এখন আবার বাজার আসতে, তার জন্য খালামুনি এগুলো গুছিয়ে নিচ্ছে। কিছু কিছু খালামুনিরা বলতে পারে এই পাতা দিয়ে কেন মাছ পরিষ্কার করে। আমার খালামুনি হচ্ছে প্রতিদিনই এটা দিয়ে হচ্ছে মাছ পরিষ্কার করে। আমি তো হাসতে হাসতে শেষ। এই ক্লিপটা কিন্তু আমি ইলাকে শিখাই দেই নাই, ও আমাকে মাছ পরিষ্কার করতে দেখে তো ও নিজে থেকেই বলল এই পাতাটা দিয়ে আমি হচ্ছে মাছ পরিষ্কার করি। এর আগে অনেক আপুরা পাতাটা দেখতে চাইছিলেন, এর জন্য দেখাই দিছি। আজকে রান্না বাড়াগুলা মা করতেছে, মাছটা আমি হচ্ছে পরিষ্কার করে দিছিলাম আর যা কাইটা ধুয়ে আনছে। তো মা হচ্ছে আজকে গাঠি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবে, সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা, সাথে ডাল করলা ভাজিও রান্না করবে। আর সামিউনের বাবা ইলাকে আনতে গেছিল, তো আমাদের জন্য আইসক্রিম আনছে। ইলার জন্য কোন আইসক্রিম আনছে, আমাদের জন্য আমরা কোন আইসক্রিম আনতে না করছি, কারণ এখন আর আমাদের ভালো লাগে না কোন আইসক্রিম খাইতে। এদিকে মা রান্না বাড়াগুলাও শেষ, করলা ভাজিটা হইতেছিল। তো আমি এখানে একটুখানি পোলাও বসাই দিলাম ইলার জন্য, কারণ ও তো আবার এইগুলা খাবে না। ভাবলাম ওর একটু পোলাও আর রোস্ট করে দেই। তো আমি এখানে নায়েলের শরবত দিয়ে দিলাম ইলার জন্য, গোলাই নিছি। নায়েল ওর শরবতটা শেষ করে হচ্ছে গ্লাসটা রেখে গেল, তো আমি আবার ইলাকে শরবত দিয়ে দিলাম। ও তো শরবতটা দেখে অনেক খুশি হয়ে গেছে। আমি ভাবছি পুরাটা শেষ করবে, তবে এক কোনা শেষ করে রাইখা দিছে। আর আমার একটা পার্সেল আসছিল, খুবই সুন্দর কিউট পার্সেলটা। এটা দেখে তো আমার এত বেশি ভালো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কি পার্সেলের প্যাকেজিংটা অনেক বেশি কিউট ছিল। তো এটা দেখে ইলা বলতেছিল খালামুনি আমি, আর এই ছোট্ট কিউট লেটারটা দেখে তো মনটা আরো খুশি হয়ে গেল। মাশাল্লাহ, হিজাবগুলা খুবই সুন্দর। আমি এই হিজাবগুলা নিছি ফেসবুক পেজ সারফাজ থেকে। মাশাল্লাহ, আপুদের পেজে কিন্তু সব ধরনের হিজাব কালেকশন আছে। কোয়ালিটির কথা আর কি বলবো, হাত দিয়ে ধরলেই বোঝা যাবে। এই যে আমার হাতে যে হিজাবটা আছে, এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম আর কোয়ালিটি। আমি যেহেতু একটু লাইট কালার পছন্দ করি, এর জন্য এই কালারগুলা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের কালারগুলো আপুদের পেজ ভিজিট করে নিয়ে নিতে পারেন। আমি একটা একটা করে সবগুলা হিজাব পরে দেখাবো। এই হিজাবগুলা কিন্তু লংও অনেক বড়, মানে ওড়নার মতো ইউজ করা যাবে চাইলে। এই হিজাবগুলা আমি চাইলে এমনিতেও পরতে পারবো। আমি হচ্ছে সবসময় বোরখা পরি, আর বাহিরে গেলে নর্মালি ওড়নাই পরি, মানে বিয়ে শাদিতে গেলে ড্রেস আপ পরেই যাই। তো এখন থেকে ভাবছি হিজাব করে যাব, এর জন্য এতগুলো হিজাব একসাথে নেওয়া। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও নিয়ে নিতে পারেন। এখন কিন্তু অনেক আপুরাই হিজাব করেন। এই যে দেখেন আমি হচ্ছে ওড়নার মতো করে পরছি, নিশ্চয়ই বড় দেখে এভাবে পরা গেছে, তো বাঁধলে তো আরো বেশি সুন্দর লাগবে। একটা একটা করে আমি সবগুলা পরে দেখতেছিলাম। মাশাল্লাহ, কাপড়গুলা ধরার পরে এত বেশি ভালো লাগতেছে। এগুলা বাঁধলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে নিয়ে নেবেন। আপুদের পেজের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। ইলার নাকি পিঙ্ক কালারটা ভালো লাগছে, বলতেছে খালামুনি আমাকে একটু পরাই দাও, দেখি কেমন লাগে। তো আমি ওরে পরাই দিতেছি। মাশাল্লাহ, ওরে অনেক কিউট লাগতেছে। এই হিজাবটা আর হচ্ছে ব্ল্যাক কালার হিজাবটা ছিল জর্জেটের মধ্যে। বাকিগুলার ম্যাটেরিয়াল কিন্তু সেম না। এইদিকে ইলা হচ্ছে আসছে থেকে কিছুই খাইতে চাইতেছে না, মানে শরবতটাও খায় নাই, ও যে রেখে দিছে। ওরে জোর করে আমি বললাম যে আইসক্রিমটা খাও, আইসক্রিমটাও ফ্রিজে রেখে দিছে। পরে অনেক জোরাজোরি করে হচ্ছে আইসক্রিমটা খাওয়াইলাম। আর ও ওর আঙ্কেলের সাথে ফোন দেখতেছিল। অনেকে আমাকে কমেন্ট করেন আপু ভাইয়া কি বাচ্চাদের অনেক বেশি আদর করে? সব বাচ্চাদেরই দেখি ভাইয়ার অনেক বাধক। হ্যাঁ, সে বাচ্চাদের অনেক বেশি আদর করে, মানে মাত্র হয়েছে ওই বাচ্চারাও মনে হয় তারে দেখলে কুলে আসতে চাইবো, এরকম বিষয়টা। আমার এক ননদ আছে অহনা, ওর মেয়ে যখন ছোট ছিল তখন সে আসছিল 2 মাসের মাত্র। তখন দেখতাম ও হচ্ছে তারে দেখলে এমন করে তাকাই থাকতো, মানে কুলে যাবে এরকম ভাব করতো। বাচ্চারা তারে অনেক বেশি পছন্দ করে। সেও এখানে ইলারে আমি সামিউনের আটটা দেখাইতেছিলাম আর ওপরে পরে দেখতেছিল। এরপর আমরা আবার নিচে চলে আসছি খাবার খাইতে। তো আমার কে যেন ফোন করছে, ইলা আমার ফোনটা আবার নিয়ে আসছে।
খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম, তো আমার যা আবার উপরে ছাদে কাপড় আনতে গেছিল, আমারগুলোও সাথে নিয়ে আসছে, এর জন্য আর আমার যাইতে হয় নাই। তো এইখানে সামিউনের বাবার 2টা গেঞ্জি আমি নষ্ট করে ফেলছি আজকে। এই পাজামার রংটা ভরে হচ্ছে গেঞ্জি 2টা নষ্ট হয়ে গেছে। নতুন আমার ভাই পাঠাইছিল আপুর সাথে গেঞ্জিগুলো। খারাপ লাগতেছে অনেক, কারণ গেঞ্জি 2টা তার অনেক পছন্দের। আর এই বোরখাটা হচ্ছে আমি দেখাই দিতেছি, কারণ অনেক আপুরা এই বোরখাটা ডিটেলে দেখতে চাইছেন, আর অনেকে পেজ লিংক চাইছেন কোথা থেকে নিছি। আসলে এটা আমি সৌদি আরব থেকে নিছি। আমার বেশিরভাগ বোরখা সৌদি আরব থেকে নাও, তো এর জন্য ডিটেল জিজ্ঞেস করলে বলতে পারি না। বোরখাটাতে অনেক বেশি ঘের, অনেক সুন্দর। আগে আপু কল করছিল, ইলা হচ্ছে আমার কাছে থাকবে, যাবে না। তো আপু আমাকে বলতেছে কি 2টা ফলোয়ার আপুর সাথে নাকি দেখা হয়েছে। আমার আপু এত বেশি আপসেট, মানে ওর এত খারাপ লাগতেছে, এত সংকোচ লাগতেছে যে ও বলতে গিয়ে আমার মনে হচ্ছিল ওর বুক ফেটে যাচ্ছে। মানে ওই আপু 2টা নাকি আপুরা ফুচকা, তারপরে হচ্ছে আরো কি যেন খাইছিল, তো বিল দিতে দেয় নাই। তো আপু নাকি অনেক বেশি জোরাজোরি করছে, তবে ওই আপুরা দিতে দেয় নাই, মানে দেয়ই নাই, কিছুতেই দিতে দেয় নাই। তো আপু বলতেছিল আমার অনেক খারাপ লাগতেছে। আসলে আমার বোন এরকম একটা মানুষ, মানে ও সব সময় সবারে খাওয়াইতে পছন্দ করে, কারোটা খাইতে পছন্দ করে। এখন অনেকেই ভাবতে পারেন এটা অহংকার, আসলে এটা অহংকার না। আছে কিছু কিছু মানুষ এখনো এই রকমের। আর আশফিকা আসছিল, আশফিকার মামা আশফিকারে আনতে গেছিল, আসার সময় হচ্ছে বার্গার নিয়ে আসছে, ইলার জন্য আবার চিকেন ফ্রাইও নিয়ে আসছিল। আশফিকাও নাকি বার্গার খাবে না, ওর জন্য চিকেন ফ্রাই নিয়ে আসছিল। যে আপুরা হচ্ছে আমার আপুকে ট্রিট দিছেন, সেই আপুরা আজকের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদেরকে আসলে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। না দেখেও যে এত বেশি ভালোবাসা পাওয়া যায় আর এত বেশি মায়া লাগে আপনাদের জন্য, সেটা আসলে মাঝে মাঝে আপনাদের কাজকর্মে আমি প্রমাণ পেয়ে যাই। সকল ভালোবাসার মানুষদের জন্য অনেক অনেক দোয়া মন থেকে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।